আজ এমন এক রেসিপি শেয়ার করতে চলে এলাম যেটা বাইরে খেতে গেলে প্রচুর দাম নিয়ে নেয়। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ চটপটা হেলদি রেসিপি আপনারা তৈরি করে নিন। তাহলে আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি। নমস্কার বন্ধুরা, মিঠু সভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমরা কাঁচা বাদাম নিয়ে নেব। তো বাদামগুলোকে ভাজতে হবে। এখানে আমি হাফ কাপ কাঁচা বাদাম নিয়েছি। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে একদম মচমচে করে ভেজে নিতে হবে, যাতে করে খোসাটা ভালোভাবে ছাড়ানো যায়। বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, আর একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। বাদামগুলো ভাজার সময় একটু টাইম নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন খুব ভালো ভাজা হবে। আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করার পরেও কিন্তু কড়াইটা একটু নাড়াবেন, নাহলে বাদামগুলো আরও বেশি লাল হবে। তো এখন আমরা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, আর বাদামগুলো খুব ভালোভাবে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিতে হবে। এরপর নিয়ে নেব মিক্সির জার। বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, এরপর জারের মধ্যে দিয়ে দিলাম। এখন এই বাদামগুলো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এখানে দেখুন বন্ধুরা, গুঁড়ো করা হয়ে গেছে। তবে বাদামটা কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নেবেন, একটুও যেন টুকরো না থাকে। এরপর একটা আলাদা বাটির মধ্যে বাদামের গুঁড়োগুলো রেখে দেব। বাদামটা কিন্তু একটু বেশি পরিমাণেই নেবেন, আবার অতিরিক্ত কম দিয়ে দেবেন না, তাহলে ভালোই লাগবে না। এখানে দেখুন আমি বাদামের গুঁড়োটা ঢেলে নিয়েছি সব বাটির মধ্যে। তো প্রায় এক বাটির কাছাকাছি হয়েছে। এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিতে হবে, মানে 2.5 কাপ 3 কাপ মতো। তো জলটা খুব ভালোভাবে আমরা ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে যাবার পর 1 কাপ মতো জল তুলে রাখতে হবে। এই জলটা আমাদের পরে কাজে লাগবে, এই জন্য আমি একটু বেশি করে তুলে রাখছি। মানে 1 কাপ পরিমাণে কিন্তু নিতেই হবে। এরপর ঝাল ছাড়া লঙ্কা দিয়ে দিলাম, এটা কাশ্মীরি লঙ্কা। তো তার সাথে কয়েকটা হালকা ঝাল লঙ্কা নিয়ে নিয়েছি। লঙ্কাগুলো এখন ভালোভাবে সিদ্ধ করতে হবে। ততক্ষণে আমরা বাকি প্রিপারেশান করে নেব। তার জন্য একটা থালা নিয়েছি বড়, আর 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি। তো চালের গুঁড়োর মধ্যে এখন এই গুঁড়ো করে রাখা বাদামটা দিয়ে দিতে হবে। তারপর দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো হাফ টিস্পুন মতো দেবেন, খুব বেশি দেবেন না, অতিরিক্ত ঝাল কিন্তু ভালো লাগবে না। এর সাথে স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে, আর দিতে হবে একটু ধনেপাতা কুচি। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা কিন্তু দারুণ একটা হেলদি রেসিপি, নিউট্রিশনে ভরপুর। তো আপনারা ঝালটা একেবারেই কম দেবেন, বেশি ঝাল দিলে খেতে একেবারেই ভালো লাগবে না। খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। একবার যখনই এই রেসিপিটা তৈরি করবেন না বন্ধুরা, আপনাদের ঘরে বারবার খাওয়ার জন্য সবাই আপনাকে রিকোয়েস্ট করবে, কারণ এটি এত বেশি টেস্ট হয়। একদম সফট, মানে তৈরি করলে তবে বুঝতে পারবেন। এখানে দেখুন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমরা হাফ চামচ মতো তেল দিয়ে দেবো, সাদা তেল। তেলটা দিয়ে হালকা একটু মেখে নিতে হবে, মানে ময়ম যেমন দেয় ঠিক ওই রকম। আপনারা হয়তো বলতে পারেন যে বাদামের মধ্যেও তো তেল থাকে, দরকার কি দেওয়ার। তবে বন্ধুরা, একটু তেল এই সময় দিলে এই জলখাবারটা একদম সফট হবে। আর সেটা আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখলে বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। প্রথমে একটু ভালোভাবে মেখে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন, যেহেতু বাদামের মধ্যে তেল থাকে তাই মুঠো পাকিয়ে গেছে খুব সহজেই। এরপর অল্প অল্প ফুটন্ত জল দিয়ে মেখে নিতে হবে, কারণ এর মধ্যে যেহেতু চালের গুঁড়ো দেওয়া আছে, তো চালের গুঁড়োটা একটু ফুলবে, সেই জন্য ঠান্ডা জল দিয়ে কিন্তু মাখা যাবে না, ফুটন্ত জল দিয়ে মাখতে হবে। অতিরিক্ত জল দিয়ে মাখা যাবে না, তাই অল্প অল্প জল দেবেন। এই ডো না তো বেশি শক্ত করা যাবে, না বেশি নরম করা যাবে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক এইভাবে মেখে নেবেন। এইভাবে মেখে নিয়ে তারপর ঢাকা দিয়ে কিন্তু 10 মিনিট মতো রেস্টে রাখতে হবে, তাহলে চালের গুঁড়োটা সফট হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন।
আপনারা সকলেই এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। এইভাবে পাশে থেকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এদিকে লঙ্কাগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়েছে। তো এখন আমরা জল থেকে তুলে নেব। আপনারা চাইলে এই জলের মধ্যেই আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন, তবে লঙ্কাগুলো যেহেতু একদম নরম হয়ে গেছে তাই আমি তুলে নিলাম। এবার ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। লঙ্কাগুলো ঠান্ডা হয়ে গেছে, তো এখন পেস্ট করতে হবে। এখানে আমি মিক্সির জার নিয়েছি, ভালোভাবে পেস্ট করে নেব। এরপর কিছুটা রসুন নিয়ে নিয়েছি আর মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। আর এর সাথে রসুনের থেকে কম একটু আদা দিয়েছি, মানে রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন। তারপরে থেমে থেমে মিক্সিটাকে ঘোরাবেন আর ঠিক এইভাবে তৈরি করে নেবেন। একটু যেন টুকরো টুকরো থাকে, একদম পেস্ট না হয়ে যায় সেটা অবশ্যই খেয়াল রাখবেন। রসুন আর আদার পরিমাণটা আমি এখানে যতটা নিয়েছি, আপনারা চাইলে এর থেকে আরও বেশি করে নিতে পারেন। এরপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়েছি। এখন এই আদা রসুনটা দিয়ে দিতে হবে। তেলটা গরম হবার পর আদা রসুনটা হালকা করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন রসুন আর আদাটা একটু লাল হয়ে গেছে। এখন আমরা লঙ্কার পেস্ট দিয়ে দেব। লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। আপনারা যদি একটু বেশি পরিমাণে তৈরি করে রাখেন তাহলেও অনেক দিন রেখে খেতে পারবেন, তবে ফ্রিজে রাখবেন। ভালোভাবে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জার ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর আবার মিশিয়ে নিতে হবে। আপনারা হয়তো বুঝেই গেছেন আমি কি তৈরি করছি, যেটা মার্কেটে কিনতে গেলে কিন্তু অনেকটাই দাম নিয়ে নেয়। তো ঘরে থাকা আদা রসুন দিয়ে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ওপর থেকে দেখুন তেলটা কত সুন্দরভাবে উঠে এসেছে ভাজতে ভাজতে। বন্ধুরা, এটা কিন্তু আমি শেজওয়ান সস তৈরি করছি, যেটা আপনারা বানিয়ে রাখলে অনেক দিন খেতে পারবেন। তো একবারে একটু বেশি করেই তৈরি করে রাখবেন। এখন এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো নুনটা দেবার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কালারটাও দেখতে পাচ্ছেন পুরো দোকানের মতোই কিন্তু হয়েছে। একটু মিষ্টি ভাব আসার জন্য দিয়ে দিতে হবে টমেটো সস। তো 2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। একটু ঝাল হবে আর একটু মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগবে। এরপর 1 চামচ সয়া সস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। যে কোনো জিনিস ঘরে তৈরি করলে দেখবেন খরচাটাও ভীষণ কম হয় আর অনেক দিন রেখে খাওয়াও যায় একটু বেশি পরিমাণে তৈরি করলে। দেখুন আস্তে আস্তে আবারও তেল ছেড়ে দিয়েছে। আর ঠিক এই সময় কিন্তু 2 চামচ ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগারটা দিলে অনেক দিন রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। আর একটু টক ভাব হবে, এতে করে আরও বেশি ভালো লাগবে। তো গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এখন এটা আমরা নামিয়ে নেব, তারপর ভালোভাবে ঠান্ডা করে নেব। এই শেজওয়ান সসটা দেখে কেউ বুঝতেই পারবে না এটা ঘরের তৈরি। এরপর এদিকে যে আমরা মেখে রেখেছিলাম, এটাও কিন্তু অনেকক্ষণ রেস্টে ছিল। তো চালের গুঁড়োটাও খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। এখন আমরা একটু সময় মেখে নেব। এখন এই ডোয়ের থেকে অল্প অল্প করে নিতে হবে। যেমনভাবে আমরা লুচি তৈরি করি ঠিক ওই রকম একটা লেচির মতো নিতে হবে। তারপর হাতের মধ্যে রেখে একটু গোল করে জাস্ট একটু লম্বা করে দিতে হবে। তবে আপনারা যেই রকম শেপ দিতে চান কোনো অসুবিধে নেই, ওইভাবেও তৈরি করে নিতে পারেন। দেখুন হালকা একটু ডলা দিয়ে তৈরি করে নিলাম। নিউট্রিশনে ভরপুর এই জলখাবার যদি আপনারা একবার বানিয়ে নেন বন্ধুরা, বাড়ির সকলেই না ভীষণ খুশি হয়ে যাবে। আর একবার খেলে সারাদিন আর খিদেই পাবে না। তো দেখুন আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হালকা যদি একটু ফেটেও যায় তাতেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এইভাবে সবকটা একসাথে তৈরি করে নিতে হবে। আর এগুলো বানানো কিন্তু ভীষণ সহজ, তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখতেই পাচ্ছেন 1 কাপ চালের গুঁড়ো আর অল্প বাদাম দিয়ে কতগুলো তৈরি করে নিয়েছি। আর এগুলো খেতে এত বেশি ভালো লাগে, একবার তৈরি করলেই বুঝতে পারবেন। এদিকে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল ফুটতে দিয়েছিলাম। তো জলটা যখন ফুটে যাবে তখন আমরা একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর একটা ঝাঁঝরি থালা নিয়ে নিতে হবে। তবে ঝাঁঝরি থালার মধ্যে না একটু তেল ব্রাশ করে নেবেন। আপনাদের ঘরে যদি এরকম ঝাঁঝরি থালা না থাকে যে কোনো প্লেট নিয়ে নিতে পারেন, তবে একটু তেল লাগিয়ে নেবেন। এখন এগুলো একটা একটা করে থালার মধ্যে বসিয়ে দেব। যেমন হেলদি তেমন সুস্বাদু হয়। আর এটা কিন্তু বানিয়ে আপনারা সারা দিন রেখে দেবেন, তাও একদম সফট থাকবে, একটুও শক্ত হবে না।
আর দেখবেন বানানোর পর বাড়ির সকলেই না এত খুশি হয়ে খাবে যে কি বলবো। ওপর থেকে হাত দিয়ে দেখবেন যখন ভাপ উঠতে লাগবে তখন কিন্তু ঢেকে দেবেন। তারপর 8 থেকে 10 মিনিট গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে ভাপিয়ে নিতে হবে। পুরোপুরি 10 মিনিট বাদে ঢাকনাটা তুলছি, আর এটা কিন্তু চেক করার কোনো দরকারই পড়বে না। এখন আমরা নামিয়ে নেব। চাইলে কিন্তু আপনারা এইটা গরম গরম খেয়ে নিতে পারেন, এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। যারা মানে একদম হেলদিভাবে খেতে চান, একটুও তেল বা কিচ্ছু না দিতে চান, তারাই এই পর্যায়ে খেতে পারবেন। একটু টমেটো সস নিয়ে নেবেন বা যেই শেজওয়ান চাটনিটা তৈরি করেছি সেটা দিয়েও দুর্দান্ত টেস্ট লাগবে। এখানে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। তো এখন আমরা যে কাজটা করব তার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প করে একটু তেল দিতে হবে। হাফ চামচ পরিমাণে তেল দিয়েছি, আর তেল গরম হবার পর অল্প করে সাদা তিল দিয়ে দিলাম। তিল একটু ভেজে নিয়ে সবগুলো এখন একটা একটা করে দিয়ে দেব। এই প্রসেসটা করলে কি হবে, বাচ্চারাও খেতে চাইবে, মানে বাচ্চারা নাই করবে না। আর কতটা হেলদি সেটা আপনারা দেখে বুঝেই গেছেন। এখন উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। দেখবেন ওপর থেকে হালকা একটা কোটিং পড়েছে, কারণ এটা যেহেতু চালের গুঁড়োর তৈরি সেই জন্য। 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমরা শেজওয়ান সস দিয়ে দেবো 2 চামচ পরিমাণে। চাইলে আপনারা আর একটু বেশিও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। দেখুন শেজওয়ান সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে কালারটাও দুর্দান্ত হবে। আর টেস্টটা কি বলবো বন্ধুরা, এর কোনো জবাব নেই। এমন রেসিপি না এর আগে আপনারা কখনো দেখেছেন না খেয়েছেন, তাই অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এইভাবে বানানোর পর বাড়ির সকলে ভীষণ খুশি হয়ে খাবে। গ্যাস বন্ধ করে দিয়েছি, এখন আমরা সার্ভ করে নেব। আপনারা যদি আগে থেকে মেখে তৈরি করে এই রকম গোল গোল করে একবারে টিফিন বক্সে ভরে রেখে দেন, তাহলে যখন খাওয়ার দরকার হবে বা বাড়িতে কোনো গেস্ট আসলে তাদেরকেও কিন্তু একবার স্টিম করে তারপর এইভাবে সার্ভ করতে পারবেন। তো বানানোও যেমন সহজ, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর দেখুন কতটা সফট হয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভেঙেও দেখিয়ে দেবো, তাহলে আপনারাও বুঝতে পারবেন। বাইরের থেকে পিৎজা, মোমো, বার্গার এসব না খেয়ে এইভাবে তৈরি করে দিন। দেখুন কতটা সফট হয়েছে না। আপনাদেরকে আমি আগেই বলেছি চালের তৈরি অথচ সফট হবে। আপনারা যদি শেজওয়ান সসটা না তৈরি করতে চান, টমেটো সস দিয়েও খেতে পারবেন। তাহলে আর দেরি না করে ঝটপট আপনারাও বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।